भरतो भामह दण्डे उद्भट्टो वामनवर्धनः शङ्कुक शेखरो भट्ट नायको रुद्रवीणः हारेन्दु मम्मट क्षेमाः कुन्तको लोल्लटो तथा भोजोरु शारदा देवो विश्वनाथप्यपण्डिताः। नमो नमो मित्राणि भवतां सर्वेषां स्वागतम। आज আমরা সাহিত্য সম্প্রদায়ে যে কবিগণ রয়েছেন তাদের কালক্রম সম্পর্কে জানব। সাহিত্য সম্প্রদায়ের কবিদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন ভরত, বামহ দণ্ডী, উদ্ভট বামন, আনন্দভট, শেখর, ভট্টনায়ক, রুদ্রট, অভিনবগুপ্ত, প্রতিহারেন্দু, মম্মট, ক্ষেমেন্দ্র, কুন্তক ও লল্লট, ভোজ, রুইয়ক, শারদাতনয়, জয়দেব, পণ্ডিতরাজ জগন্নাথ, বিশ্বনাথ ও পণ্ডিতরাজ জগন্নাথ। এই 22 জন সাহিত্য সম্প্রদায় পরপর রয়েছে। এনাদের কিভাবে আমরা মনে রাখবো, সেই জন্য এই কারিকাটা আপনাদের সামনে তুলে ধরছি। কারিকাটি হলো ভরতো ভামহ দণ্ডে উদ্ভট বামনবর্ধনাः শঙ্কুক শেখরো ভট্ট নায়কো রুদ্রভীনः হারেন্দু মম্মট क्षेमः कुन्तको लोल्लटो तथा भोजोरु शारदा देवो বিশ্বনাথপি পণ্ডিতাः। মানে কি বলছে? ভরত, বামহ, দণ্ড, দেখুন নামগুলো পরপর আসছে। ভরত, বামহ, দণ্ড, উদ্ভট বামন বর্ধনাः, অর্থাৎ বর্ধনা থেকে আসছে আনন্দবর্ধন। তারপরে দ্বিতীয় লাইনে কি বলছে? শঙ্কুক শেখর ভট্ট নায়ক রুদ্র অভিনহ। শঙ্কুক, শঙ্কুক থেকে শঙ্কুক, তারপরে শেখর, ভট্ট নায়ক, রুদ্রট, আর অভিনহ, অভিনহ শব্দ থেকে আসছে অভিনব। তারপর খুব ইম্পর্টেন্ট আছে হারেন্দু মম্মট क्षेमः কুন্তকো লোল্লটো তথা। হারেন্দু মম্মট क्षेमः, হারেন্দু ইত্যুক্তে প্রতিহারেন্দু, মম্মট, क्षेमाः, क्षेमाः इत्युक्ते क्षेमेन्द्राः। हारेन्दु मम्मट क्षेमः कुन्तको लोल्लटो तथा, कुन्तक लोल्लटो तथा, कुन्तक আর ভট্ট লোল্লট, অনন্তরম কে লোল্লটৌ তথা তথা। অনন্তরম চতুর্থ পংক্তি পদ্ধতি ভোজরু শারদা দেব, ভোজরু শারদা দেব, অর্থাৎ ভোজরা, ভোজ। তারপরে রু শব্দ থেকে আসছে রুইয়ক, রু শব্দ থেকে আসছে রুইয়ক। শারদা থেকে আসছে শারদা তনয়। আর দেব, দেব ইত্যুক্তে জয়দেব। বিশ্বনাথ পণ্ডিতাः, অর্থাৎ বিশ্বনাথ, তারপরে জগন্নাথ, পণ্ডিতরাজ জগন্নাথ। এই 22 জন কবির নাম আমরা পেয়ে থাকি। তাই দেরি না করে, ভিডিও বড় না করে এই শ্লোকটা আমরা স্মরণ করব। ভরতো বামহ দণ্ডী উদ্ভট্ট বামনবর্ধনাः শঙ্কুকো শেখর ভট্ট নায়কো রুদ্রভীনः হারেন্দু মম্মট क्षेमः কুন্তকো লোল্লটো তথা
ভোজরু শারদা দেব বিশ্বনাথোপি পণ্ডিতা বিশ্বনাথোপি পণ্ডিতা বিশ্বনাথ অপি পণ্ডিতাঃ। তাই আমরা এই শ্লোকটি ভালোভাবে মনে রাখবো। সবাই মিলে আমার সাথে বলুন। ভরত বামহ দণ্ডী উদ্ভট্ট বামনবর্ধনাঃ শঙ্কুক শেখর ভট্ট নায়কো রুদ্রবীণঃ হারেন্দু মম্যট ক্ষেমঃ কুন্তকো লল্লটো তথা ভোজরু শারদা দেব বিশ্বনাথাপ্য পণ্ডিতাঃ। স্পষ্টম। শ্লোক মুখস্থ করার নিয়ম কি? যেকোনো এক শ্লোকের আপনারা পংক্তিটি দুবার করে উচ্চারণ করুন, একবার করে। যেমন ভরত বামহ দণ্ডী, আমি ওখানে সন্ধি বিচ্ছেদ করা, সন্ধি যুক্ত করা আছে, আমি ছেদ করে উচ্চারণ করলাম আপনাদের সুবিধার জন্য। দণ্ডী উদ্ভব উদ্ভট্ট, একসঙ্গে উদ্ভট্টটা যদি আমরা করে দিই একসঙ্গে, তাই জন্য একটু কষ্টকর মনে হবে, তাই জন্য আমি আলাদা করে বললাম। ভরত বামহ দণ্ডী উদ্ভট্ট বামন বর্ধনাঃ, এটা দুবার বলুন। ভরত বামহ দণ্ডী, ভরত বামহ দণ্ডী উদ্ভট্ট বামন বর্ধনাঃ, উদ্ভট্ট বামন বর্ধনাঃ শঙ্কুকো শেখরো ভট্ট, শঙ্কুকো শেখরো ভট্ট নায়কো রুদ্রবীণঃ, নায়কো রুদ্রবীণঃ। এইভাবে এবার পুরোটা করার পরে তারপরে সম্পূর্ণ পংক্তি। ভরত বামহ দণ্ড উদ্ভব ভট্ট বামন বর্ধনাঃ, বা সন্ধিযুক্ত না করে যদি আপনারা বলেন ভরত বামহ দণ্ডী উদ্ভট্ট বামন বর্ধনাঃ, ভরত বামহ দণ্ডী উদ্ভট্ট বামন বর্ধনাঃ শঙ্কুকো শেখরো ভট্ট নায়কো রুদ্রবীণঃ, শঙ্কুকো শেখরো ভট্ট নায়কো রুদ্রবীণঃ। এইভাবে এক একটা লাইন দুবার, তারপরে সম্পূর্ণ। ভরত বামহ দণ্ডী উদ্ভট্ট বামন বর্ধনাঃ শঙ্কুকো শেখর ভট্ট নায়কো রুদ্রবীণঃ হারেন্দু মম্মট ক্ষমা কুন্তকো লল্লটো তথা ভোজরু শারদা দেব বিশ্বনাথাপ্য পণ্ডিতাঃ। এইভাবে আপনারা মুখস্থ করতে পারেন। এবার আপনাদের সুবিধার্থে আপনারা কেমন ভাবে করবেন। তাহলে আজ এই অবধি। আপনাদের কাজে লাগছে কি লাগছে না কমেন্ট বা লাইক করে তো আমাকে একটু উৎসাহ বাড়াতে পারেন। দেখুন আপনারা দেখছেন, লাইক বা কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কোন বিষয়ে লাগবে এইটাও কমেন্ট করুন, তাহলে আমার দিতে সুবিধা হবে। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।